যে এক্স স্যান্ডেলে পোস্ট করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, 4 জন ছাত্রের মধ্যরাত থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না, নিখোঁজ হয়ে গিয়েছে। যারা স্বেচ্ছাসেবকদের খাবার দিচ্ছিলেন তাদের মধ্যরাতের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই ঘটনায় এবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামীকাল সেই মামলার শুনানি হতে পারে। স্বেচ্ছাসেবকদের এই 4 ছাত্র খাবার দিচ্ছিলেন এবং আচমকা মধ্যরাতের পর থেকে তাদের খোঁজ মিলছে না। এই 4 জন ছাত্রের নামও এক্স স্যান্ডেলে প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি এবং প্রীতম সরকার। থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি একেবারে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন বিরোধী দলনেতা। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। সৌভিক, দেখো, প্রথমত তোমাকে বলবো যে পরিবারের তরফ থেকে তাদের সদস্যরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, অর্থাৎ পরিবারের তরফ থেকে তারা কলকাতা হাইকোর্টে এসেছেন এবং তাদের বক্তব্য হলো যে গতকাল মধ্যরাতের পর থেকে এই 4 জন ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারা আশঙ্কা করছেন যে এই 4 ছাত্রকে হয়তো পুলিশ আটক করেছে এবং পুলিশ তাদেরকে আটক করে থাকলে কোথায় তাদের এই মুহূর্তে রাখা হয়েছে সেই সম্পর্কে তাদের কোনো রকম জ্ঞান নেই এবং সেই সম্পর্কে তাদের পুলিশের তরফ থেকে কোনো রকম ভাবে তাদেরকে জানানো হয়নি। অতএব এই 4 ছাত্র তারা কোথায় আছেন তারা পরিবার কিন্তু এই মুহূর্তে জানেন না। ফলে সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং পরিবারের বক্তব্য হলো যে এই 4 জন ছাত্র হলেন শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি এবং প্রীতম সরকার। এবং পরিবারের তরফে বলা হয়েছে যে অবিলম্বে এই মামলা দায়ের করার অনুমতি দেওয়া হোক। মাননীয় বিচারপতি রাজর্ষি বরদ্দাজ সেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন এবং আগামীকাল এর বিচার প্রক্রিয়া শুরু হবে। তুমি জানো যে ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন এবং পোস্ট করে বলেছিলেন যে গতকাল মধ্যরাতের পর থেকে এই 4 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এই 4 ছাত্র তারা হাওড়া স্টেশনে গিয়ে স্বেচ্ছাসেবকরা পৌঁছেছিলেন, তাদের মধ্যে খাবার বিতরণ করছিলেন, কিন্তু তারপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং তিনি তার এক্স হ্যান্ডেলে অর্থাৎ শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে এটাও লিখেছিলেন যে তারা আশঙ্কা করছেন যে পুলিশের তরফ থেকে এদেরকে আটক করা হয়েছে এবং পুলিশ তাদেরকে আটক করেছে বলে তারা আশঙ্কা ব্যক্ত করেছিলেন। এখন পরিবারের তরফ থেকে সেই আশঙ্কাই তারাও কলকাতা হাইকোর্টের সামনে ব্যক্ত করেছেন। তাদের বক্তব্য হলো যে তারা যদি জানতে পারেন এই 4 ছাত্র কোথায় রয়েছেন, তাদের আদৌ পুলিশ আটক করেছে কিনা, তাদেরকে গ্রেফতার করা হয়েছে কিনা এবং গ্রেফতার করা হয়ে থাকলে কোন ধারায় গ্রেফতার করা হয়েছে, তাহলে তারা সেই মোতাবেক আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে কোনো রকম কমিউনিকেশন তাদের কাছে আসেনি বলে তারা কলকাতা হাইকোর্টের কাছে দাবি করছেন। ফলে সেই মর্মে কলকাতা হাইকোর্ট তাদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন এবং এই মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে আগামীকাল সকালবেলা কলকাতা হাইকোর্টে এর বিচার পর্ব শুরু হবে। সৌভিক, আপাতত তোমাকে ধন্যবাদ।